আল্লাহ 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 আল্লাহ। এই মুহূর্তে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ডুবে আছে সিলেট বিভাগ। কিন্তু চট্টগ্রামের বন্যা ভয়াবহ আকার ধারণ করায় সেভাবে সিলেটের বন্যা মিডিয়া কাভারেজ পাচ্ছে না। একটু একটু করে যখন সিলেটের বন্যার পানি নেমে যাচ্ছিল, ঠিক তখন নতুন করে আরও শক্তিশালী বন্যা ধেয়ে আসছে সিলেটের দিকে। পরিস্থিতি খুবই করুণ হবে বুঝতে পেরে সিলেট বিভাগে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারতের বাঁধ খুলে দেওয়া নাকি অন্য কোনো কারণ? কেন নতুন করে বন্যা ধেয়ে আসছে সিলেটের দিকে? সিলেটের বন্যা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী 24 থেকে 72 ঘণ্টায় দেশের একাধিক জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা রয়েছে। রবিবার সকাল 9টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে 3টি নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে রয়েছে। সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনে পানি অনেক আগে থেকেই বিপদসীমা অতিক্রম করেছে। কেন্দ্রটি জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নতুন করে বন্যা আসার আগে ঠিক এই মুহূর্তে সিলেট বিভাগে সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেছে। ধীরগতিতে নামতে শুরু করেছে বন্যা কবলিত এলাকার পানি। তবে পানি কমার সাথে সাথেই দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। বিভিন্ন স্থানে রাস্তাঘাট, ফসলি জমি এবং মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। এছাড়াও বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা সহ বিভাগের প্রধান নদীগুলোর পানি কমেছে এবং নদীগুলোর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জের চিত্র কিছুটা ভিন্ন। টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জ অংশে এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। বিশেষ করে রানীগঞ্জ ইউনিয়নের বালিস্টি রোয়াইল পাকা সড়কটি ভেঙে কুশিয়ারা নদীর পানি ঢুকে প্রায় 10টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে বিকল্প সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দারা নৌকাযোগে যাতায়াত করছেন। জেলায় বন্যার পানি নামতে শুরু করায় আশ্রিত মানুষ নিজ ভিটা বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে পানি কমলেও কমেনি দুর্ভোগ। রাস্তাঘাট ও ঘরবাড়িতে কাদা জমে থাকায় অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে লস্করপুর, লামাতাসি ও পৌইল ইউনিয়নের অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়। এতে দুর্ভোগে পড়েন প্রায় 50,000 মানুষ। পানি নামার সাথে সাথে ফসলি জমি, ধানের চারা ও সবজি নষ্ট হওয়ার চিত্র সামনে আসছে। মাছ ভেসে যাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন ঘেরের মালিকরা। হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে দ্রুত সহায়তা প্রদান করা হবে এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পানি কমতে শুরু করলেও গ্রামীণ অবকাঠামো ও কৃষিখাতে বড় বিপর্যয় নেমে এসেছে। আউশ ও আমন ধানের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ভেসে গেছে শত শত পুকুরের মাছ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ খাবার পানি সংকট। এদিকে রাজনগর উপজেলার উজিপুর গ্রামে বন্যার পানিতে ডুবে আশরাফ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রাজনগরের ট্যাংরা ইউনিয়নে নদীর তীর ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় প্রায় 30,000 মানুষ পানিবন্দী ছিলেন। অন্যদিকে কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর বাঁধ ভাঙ্গনে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। উল্লেখ্য, 1 মাসের মধ্যে টানা 3 দফা বন্যার কবলে সিলেট। গত 27 মে প্রথম দফা, 17 জুন দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়। এই 2 দফা বন্যার রেশ না কাটতেই 1 জুলাই থেকে সিলেটে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপর্যুপরি বন্যায় দিশেহারা অবস্থা সিলেটের মানুষের। এর আগে 2022 সালে অন্তত 3 দফা বন্যা হয় সিলেটে। এর মধ্যে 2022 সালে জুনে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট জেলার অন্তত 85% এলাকা তলিয়ে যায়, আর পুরো বিভাগে তলিয়ে যায় প্রায় 75% এলাকা। ভৌগোলিক অবস্থানগত কারণে সিলেটে সবসময়ই ভারী বৃষ্টিপাত হয়, আর সিলেটের উজানে অবস্থান এশিয়ার সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চল মেঘালয়ের চেরাপুঞ্জির।
সেখানেও সারা বছরই বৃষ্টি লেগেই থাকে। অতিবৃষ্টি সত্ত্বেও আগে সিলেটে এমন ঘন ঘন বন্যা হয়নি। ফলে ইদানিংকালে সিলেটে বারবার বন্যা সৃষ্টি হওয়ায় তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনকার বন্যা তীব্র আকারও ধারণ করছে। এর কারণ খুঁজতে গিয়ে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, সিলেটে প্রধান নদীগুলোর, বিশেষত ভারতের বিভিন্ন বাঁধের কারণে সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া, সিলেট নগর ও নগরের আশপাশের এলাকার পুকুর, দিঘি, হাওড় ভরাট ও দখল করে ফেলা হাওড় এলাকায় অপরিকল্পিত স্থাপনা এবং সিলেটের উজানে মেঘালয়ে অল্প সময়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সিলেটে ঘন ঘন বন্যা হচ্ছে। সিলেটে এ মৌসুমে সবসময় ঢল নামে। আমাদের ছেলেবেলায়ও এমনটি দেখেছি, কিন্তু তখন পানি আটকে থাকতো না, চলে যেত। কারণ আমাদের শহরে অনেক পুকুর ও দিঘি ছিল, প্রত্যেক বাড়ির সামনে পুকুর ছিল, আর সিলেটকে বলা হতো দিঘির শহর। কিন্তু এখন আমরা নগরের ভেতরের সব পুকুর, দিঘি ভরাট করে বড় বড় বিল্ডিং করেছি, হাওড়গুলো ভরাট করে ফেলেছি। এছাড়া প্রধান নদীগুলোর তলদেশ ভরাট হয়ে গেছে, খালি মাঠগুলো ভরাট হয়ে গেছে। এ কারণে পানি নামতে পারছে না। যে কোনো দুর্যোগেই সিলেটের জন্য এটা একটা ভয়ের কারণ। সিলেটের প্রধানতম নদী সুরমা দুই রূপ। বর্ষায় দুকুল উপচে ডুবিয়ে দেয় জনবসতি, আর গ্রীষ্মে পানি শুকিয়ে পরিণত হয় মরাগাঙে, জেগে ওঠে চর। প্রায় 249 কিলোমিটার দৈর্ঘ্যের সুরমা দেশের অন্যতম দীর্ঘ নদী। ভারতের বরাক নদী থেকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিলিত হয়েছে এ নদী। দীর্ঘ হলেও এ নদী বছরের বেশিরভাগ সময় থাকে পানিহীন, মৃতপ্রায়। এর কারণ পলি জমে ভরাট হয়ে পড়েছে এ নদীর তলদেশ। ফলে শুষ্ক মৌসুমে সুরমা হয়ে পড়ে বালুভূমি। অন্যদিকে অল্প বৃষ্টিতে নদী উপচে নদী তীরবর্তী এলাকায় দেখা দেয় বন্যা। বৃষ্টিতে নদীর পানি উপচে তলিয়ে যায় হাওড়ের ফসল। জানা যায়, ভরাট হয়ে পড়েছে এ নদীর উৎসমুখ। নদীর উৎসমুখের 32 কিলোমিটারে জেগেছে 35টি চর। দুই দেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় যৌথ নদী কমিশনের সিদ্ধান্ত না হওয়ায় আটকে আছে উৎসমুখ খননও। পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, সুরমা নদীর উৎসমুখ খননে 2012 সালে সিলেট থেকে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর নদী খননে সমীক্ষা চালানো হয়। সমীক্ষার পর নদী খননে উদ্যোগ নেওয়ার কথা সে সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে এরপর এ ব্যাপারে আর উদ্যোগ নেওয়া হয়নি। অবশ্য 2018 সালে সিলেট সদর উপজেলার কানিশাইলে 600 মিটার সুরমা নদী খনন করা হয়। এ সময় সিলেট সদর উপজেলা এবং কানাইঘাট উপজেলার কয়েকটি অংশে নদী খননের জন্য প্রস্তাবনা পেশ করা হয়, কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। এরপর 2022 সালে ভয়াবহ বন্যার পর 2023 সালে জানুয়ারিতে 50 কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর কুশিঘাট থেকে বিশ্বনাথের দশগ্রাম পর্যন্ত 15 কিলোমিটার খনন কাজ শুরু হয়। এ 15 কিলোমিটারের খনন কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির মৌসুমে নদী উপচে পড়ে পানি। ভরাট হয়ে গেছে সিলেটের অন্য প্রধানতম নদী কুশিয়ারাও। এ দুই নদী খনন ছাড়া বন্যা থেকে উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুপ্রিয় দর্শক, আসুন সিলেটের জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন সিলেট আর নতুন করে প্লাবিত না করে। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।